আজ আমরা তোমাদের জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়ের বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন স্কুলের আসা এমসিকিউগুলো সমাধান করব। আর প্রতি বছর এখান থেকেই তোমাদের এসএসসি পরীক্ষায় কোশ্চেন থাকে, একটা অথবা দুইটা কোশ্চেন থাকে। তো এগুলো আমরা ব্যাখ্যা সহ শিখবো যেন পরবর্তীতে তার কখনো সমস্যা না হয়। কোনটি স্বাভাবিক সংখ্যা? তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলা হয়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। তো সেগুলো হচ্ছে 1 2 3 1 2 3 এগুলোকে বলা হয় কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে -1 একটা ঋণাত্মক সংখ্যা, √2 একটা অমূলক সংখ্যা, 5/2 একটা ভগ্নাংশ সংখ্যা বা দশমিক। তাহলে এখানে 3 হবে স্বাভাবিক সংখ্যা। এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? মানে এখানে কোন শর্তটা বিজোড় সংখ্যা হবে? তাহলে সবার আগে বুঝতে হবে যে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, তার মানে এ সমান সমান যদি 2 হয় তাহলে বি সমান সমান কত হবে? 4, কারণ যেহেতু বলছে ক্রমিক। তো এখানে বলা আছে যে এই শর্তগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। তাহলে এ স্কয়ার, তো এ সমান সমান যদি 2 হয় তাহলে 2 স্কয়ার প্লাস 1 মানে কত? 5। সুতরাং আনসার হবে এটা। এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এ বি সি ডি চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তা আমরা তো জানি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। তো মনে করি এ সমান সমান 1, বি সমান সমান 2, সি সমান সমান 3 আর ডি সমান সমান 4। সুতরাং এদেরকে বলা হয় কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এখন যদি আমরা দেখি যে এ বি সি ডি এগুলো গুণাকারে দেওয়া আছে, তো 1 2 3 4, তাহলে কত আসে? 2 কে 2, 3 4 12, তাহলে কত হয়? 24। সুতরাং এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। এ বি প্লাস সি ডি, তো এ বি মানে কত? 1 আর 2 যদি গুণ করি তাহলে হবে 2, 3 আর 4 গুণ করলে কত হবে? 12, তাহলে 12 যোগ 2 কত হয়? 14। সুতরাং এটাও কি হবে না? এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানে আছে এ বি সি ডি যোগ 1, তো আমরা জানি যে এ বি সি ডি চারটা সংখ্যা গুণ করলে কত হয়? 24, 24 এর একে কত? 25। সুতরাং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আনসার হবে গ। চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এখানে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে, এটার সাথে কত যোগ করতে হয়েছে? 1। সুতরাং আনসার হবে কত? 1। দেওয়া আছে √5/18 কোন ধরনের সংখ্যা? তা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা। সুতরাং এটা কখনোই স্বাভাবিক সংখ্যা হবে না। অমূলক সংখ্যা, আমরা জানি যে অমূলক সংখ্যা মানে কি? 0.2255, মানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকবে, সেটা হচ্ছে অমূলক সংখ্যা। তো 5/80 যদি আমি ভাগ দিই তাহলে কত আসে? 0.5। ক্যালকুলেটর কত আসে? 0.5। সুতরাং এটা একটা কি হবে? মূলদ সংখ্যা। দেওয়া আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? তো আমরা জানি যে ক্ষুদ্রতম সবচেয়ে মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখন আমাদের বের করতে হবে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা বের করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেটা পূর্ণবর্গ সংখ্যা ওইগুলো নেওয়া যাবে না। তাহলে 64 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ, তাহলে এটা হবে না। এখানে আছে 32/64, এটা সঠিক অ্যান্সার। কেন? এবার দেখো 32 আর 64 এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হয়? 2, তাহলে কত হয়? 1/√2। সুতরাং এটা একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে এটা হবে কি? একটা অমূলদ সংখ্যা। এটা একটা পূর্ণবর্গ, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, গুলো হবে না। আর 8 কে যদি আমি 2 কে কিউব করলে কত? 8 হয়, তাহলে কিউব আর কিউব কাটা। 3 কে কিউব করলে 27, তাহলে কিউব কিউব কাটা এখানে 3 থাকবে। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? তা আমরা জানি যে পৌনঃপুনিক সংখ্যাগুলো কি হয়ে থাকে? মূলদ। আর এটা পূর্ণবর্গ সংখ্যা 25/64, এটা মূলদ সংখ্যা। সুতরাং এটা মূলদ হবে। এটাও মূলদ সংখ্যা, সুতরাং অমূলদ সংখ্যা হচ্ছে 25/3। কেন? কারণ 25 একটা পূর্ণবর্গ সংখ্যা,
তাহলে 25কে পূর্ণবর্গ করলে 5/√3। সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো এগুলো মূলের সংখ্যা। 0.80 এটা একটা মূলদ সংখ্যা। তাহলে √8 এটা একটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। সুতরাং আনসার হবে √8। √9 একটা পূর্ণ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? তা আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা মূলদ, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। সুতরাং আনসার হবে কত? 5/√3 একটা অমূলদ সংখ্যা। আমরা জানি যে √3 এবং √2 এই দুটি কি অমূলদ সংখ্যা। তো 1.412 এটা হচ্ছে √2, মানে √2কে যখন ক্যালকুলেট করবে তখন 1.4124 এটা আসবে। তো এর মাঝে কোনটি অমূলদ সংখ্যা? তো এখানে একটাই দেওয়া আছে √2, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। কোনটি অমূলদ সংখ্যা? তো এখন আমরা 122কে যদি 488 দ্বারা ভাগ করি তাহলে কত আছে? 0.25। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। 5/125 এর একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ এটাকে যখন ক্যালকুলেটর লিখি তখন আসবে কত? 1/5। সুতরাং এটা একটা কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। এখানে দেওয়া আছে 11/99, এটা যখন ক্যালকুলেশন করবে তখন আসবে কত? 1/3। সুতরাং এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এখানে অবশ্যই অমূলদ সংখ্যা হবে কত? 1 to 1/11। তেরো নম্বরে দেওয়া আছে a = √3 এবং b = 12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটা জয়পুরহাট ক্যাডেট কলেজ আসছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে এখানে দেখো √3 প্লাস √12 তাহলে কত হয়? √15। তো √15কে যখন কত আসে? সুতরাং এটা একটা কি হবে? এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আনসার হবে ক। দেওয়া আছে নিচের কোনটি মূলদ সংখ্যা? তো এখান থেকে আমার বের করতে হবে কি? মূলদ সংখ্যা। তাহলে √3/2 এটা একটা অমূলদ সংখ্যা। আর এখানে দেওয়া আছে √18/√32। তো এখন যদি আমরা এটাকে রুট করি 18/32 তাহলে কত আসে? 3/4। সুতরাং এটা একটা মূলের সংখ্যা। তাহলে আনসার হবে কোনটা? √3/4 এটা একটা মূলের সংখ্যা। তারপর এটা দেওয়া আছে কোনটি মূলদ সংখ্যা? এখান থেকে বের করতে হবে কোনটি মূলদ সংখ্যা। তাহলে দেখো এখানে আছে 3/√3। এটা অবশ্যই একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √5/5 এটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা। √7/3 এটা একটা মূলদ সংখ্যা। সুতরাং মূলদ সংখ্যা হবে √9/4। কেন এটা মূলদ সংখ্যা? কারণ √9কে যদি আমি কিউব করি তাহলে কত হবে? 3/4। তাহলে 3/4 একটা মূলদ সংখ্যা। 15 নম্বরটা দেওয়া আছে যে 16 নম্বরটা 0.25 মানে দুটো হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। এর বর্গমূল কোনটি? এর বর্গমূল। তাহলে প্রথমে 0.25। তো আমরা জানি যে 0.25 মানে অনেকগুলো 25 আছে। তো আমরা 500টা নেব। তারপরে 0.252525 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসে? 0.502। যেহেতু 3 নম্বর সংখ্যাটা 5 আছে তাহলে কত হবে? 0.503। তাহলে এখানে আনসার হবে কত? 0.503। 0.0025 এর বর্গমূল নিচের কোনটি? তাহলে বর্গমূল মানে হচ্ছে 0.0025 কে বর্গমূল করলে কত আসে? 1.20 মানে 0.05। সুতরাং অবশ্যই এটা কি হবে? সসীম দশমিক সংখ্যা হবে। কারণ আবৃত্তি দশমিক মানে হচ্ছে যেটা পৌনঃপুনিক থাকে। তো এখানে তো দশমিকের পরে মাত্র দুইটা সংখ্যা আছে, সুতরাং এটা হবে না আবৃত্তি দশমিক। অনাবৃত অসীম দশমিক, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকলে সেটা হবে অনাবৃত অসীম দশমিক। সুতরাং এটাও হবে না। অসীম দশমিক মানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকবে, সুতরাং এখানে একটা আছে সসীম দশমিক। খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ আসছে এটা। ABC এপসিলন আর মানে ABC কোথায় আছে? বাস্তব সংখ্যার একটা মান।
তো বলছে যে এখানে 0 থেকে বি বড় এবং বি থেকে এ বড় হতে হবে এবং 0 থেকে সি ছোট হলে নিচের কোনটি সঠিক। তো এখন দেখো, তো বলছে 0 থেকে বি বড়, তো আমরা বি সমান সমান কত 1 আর এ সমান সমান কত হবে 2, কারণ বি থেকে এ বড় হবে। আর বলে দিছে এখানে যে 0 থেকে ছোট হবে সি, তাহলে মনে করে সি সমান সমান কত, সি সমান সমান -1, তাহলে নিচের কোনটি সঠিক। তাহলে এ সি সমান সমান বিসি, তাহলে এ সি সমান সমান কত হয় বিসি, তাহলে ক নম্বরে কত আছে দেখো -2 আর বিসি আছে কত -1, সুতরাং এটা হবে না। তারপরে হচ্ছে এ সি গ্রেটার দেন বিসি, তাহলে এখানে যদি আমরা দেখি বিসি অপেক্ষা এসি বলে দেওয়া আছে যে এ বি সি অ্যাবসোলিউট আর মানে এগুলো রিয়েল নাম্বার, তাহলে এ গ্রেটার দেন বি এবং বি গ্রেটার দেন কত 0, অর্থাৎ 0 থেকে বি বড় হতে হবে এবং বি থেকে এ বড় হতে হবে এবং 0 থেকে সি কি হতে হবে ছোট। তো এখন দেখো আমরা যদি বি সমান সমান 1 নেই তাহলে এ সমান সমান কত 2, কারণ বি থেকে বড় হতে হবে, তাহলে সি সমান সমান কত -1। তো এক নম্বর শর্তে বলে দেওয়া আছে এসি, তাহলে এসি এ আর সি গুণ করলে কত হয় -2 আর বি সি গুণ করলে কত হয় -1, তাহলে এটা কখনোই সমান হতে পারে না, সুতরাং এটাও হবে না। এসি গ্রেটার দেন বিসি, এটাও কখনো সম্ভব না, সুতরাং আনসার হবে কত এসি লেস দেন বিসি, কারণ এসির মান থেকে বিসির মান বড়। তারপর বলে দেওয়া হচ্ছে যে 0.9973 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি। তাহলে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত, যদি আমি এই সংখ্যাটিকে 3 দশমিক স্থান পর্যন্ত নেই তাহলে কত আসে 0.999, 3 দশমিক স্থান পর্যন্ত নিলে, কিন্তু এখানে চতুর্থ নম্বর সংখ্যাটা দেওয়া আছে কত 7, তার মানে 5 এর উপরে, তাহলে এখানে কত হবে 1 যোগ হবে, তাহলে এটা 10 হয়ে যাবে, তার মানে এটা 0, এটাও কি হয়ে যাবে 0, এটাও 0, তার মানে 1 এখানে, সুতরাং আনসার হবে গ। 0.53 এর সাধারণ ভগ্নাংশ নিচে কোনটি। 0.53 পৌনঃপুনিক আছে সাধারণ অংশ, এখানে একটা করে দেওয়া আছে, যেমন এখানে যেহেতু একটা পৌনঃপুনিক আছে একটা 9, একটা সংখ্যা আছে দশমিকের পরে, সুতরাং 0, তাহলে 53 থেকে 5 বাদ দিলে 48/90, তাহলে কত হয় 2 তে কাটাকাটি 24 আর এখানে 45, সুতরাং এটা একটা কি হবে সাধারণ ভগ্নাংশ 24/45, সুতরাং এটা সাধারণ ভগ্নাংশ। 0.2 পৌনঃপুনিক 34 পৌনঃপুনিক, তার মানে এখানে কয়টার উপরে আছে 3টের উপরে পৌনঃপুনিক আছে, তো নিচে অবশ্যই কত হবে 999, তাহলে দেখো এটা কত হয় 999, তো উপরে হবে কত 234, যদি এখন আমরা এটাকে ক্যালকুলেটর করি তাহলে কত আসে দেখো 234 বা 999, কত আসে 26/111, তাহলে 26 কত 111, সুতরাং আনসার হবে এটা। এখানে দেওয়া আছে 0.4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, তাহলে অবশ্যই এখানে কি হবে নিচে 2টা 9 হবে আর উপরে হবে কত 45, যদি কাটাকাটি 9 দ্বারা কাটাকাটি করলে উপরে হবে কত 5/11, সুতরাং আনসার হবে কত 5/11।